ধনেপাতা বাটা দিয়ে কাতলা মাছের দই কাতলা করব, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। শুকনো লঙ্কাটা বেটে নেব। শুকনো লঙ্কাটা বেটে নিলাম, নুন হতো আর একটু লঙ্কার বাটা দেবে তবে ভালো লাগবে। মাখিয়ে নিয়েছি, একটু তেল দিতে হবে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার ধনেপাতাটা বেটে নেব। চলো, এতে আছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিই। চলো, ধনেপাতাটা বেটে নিলাম, পেঁয়াজ আর রসুনটা বেটে নেব। পেঁয়াজটা বেটে নিলাম, পেঁয়াজ কুচিয়ে নিলাম। এবার দইয়ের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, একটু লঙ্কা বাটা দিয়ে দেবো, নুন দেবো, জিরের গুঁড়ো দেবো আর অল্প একটু তেল দেবো। তেল দিয়েছি অল্প অল্প। এটা বানানো তৈরি। মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ একটু ভালো করে ভাজা হয়ে যাবে। কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার কালো জিরে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজটা। এবার দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ বাটা, পরিমাণ মতন যতটুকু লাগবে দিয়ে দিয়েছি। এবার এটা হতে থাক, হয়ে গেছে। এবার দিয়ে দেবো দই দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেইটা। এবার এতে দইটা দিয়ে দিয়েছি। এবার এটা ফুটুক, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ধনেপাতা বাটাটা। এটা দিয়ে একটু নেড়ে নেব। ধনেপাতাটা দিয়ে এটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে দিই, জল দিয়ে দিয়েছি। এবার ফুট উঠলে মাছ দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। রান্না আমার কমপ্লিট। দেখো গাইস, কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর হচ্ছে। এবার জানি না খেতে কেমন হবে, দেখে তো লোভ লাগছে আমার। খেয়ে তোমাদের রিভিউ দেবো, আশা করি ভালো লাগবে। দেখে তো খুব ইয়াম্মি লাগছে, খেতে কেমন লাগবে খেয়ে বলবো। গাইস দেখো কেমন লাগছে। আজকের মতন এইটুকুনি, দেখা হবে নেক্সট ব্লগে। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আমি খেয়ে নিই।